নমস্কার বন্ধুরা, আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের রিকোয়েস্টে আমি সশরীরে হাজিরা দিয়েছি। তো একটা রেসিপি বানাবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। রেসিপিটার নাম এখন আমি বলবো না, সেটা সারপ্রাইজ থাক, যখন করব তখন তোমরা দেখতে পাবে। তো চলো দেখো কিভাবে রান্নাটা করি। বলেছিলাম আজকে কি রেসিপিটা করব। আজকের রেসিপি হচ্ছে নতুন আলুর দম। তো দেখো কিভাবে রান্নাটা করি। গ্যাসটা অন করে দিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, কারণ আলুর দম সর্ষের তেলেই ভালো লাগে। সর্ষের তেলটা একটু গরম হবে, তারপরেই আলুটা ছাড়বো। আলুটা আমি অলরেডি সেদ্ধ করে রেখেছি। এই যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি। আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলু তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আলুটা একটু ভাজা ভাজা হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে আলুটা তুলে নেব। এবার আমি এই একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। একটু নাড়াচাড়া করে নেব, ফোড়নের গন্ধটা উঠুক। তারপরে শীতকালে কিন্তু নতুন আলুর দমের রেসিপি জাস্ট অসাম খেতে লাগে। আমি একটা মিক্সারে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দেবো। আর একটা এখানে ছোট্ট টিপস দিয়ে রাখি, যে আলুটা সেদ্ধ করা হবে সেই আলুর জলটা কিন্তু ফেলবে না, সেই জলটা দিয়েই কিন্তু লাস্টে আলুটা কষানো হবে। আর এখানে এক্সট্রা করে আমি আর কোনো জল ইউজ করব না, এই জলটা দিয়েই পুরো রেসিপিটা কমপ্লিট করব। এবারে এর মধ্যে একে একে যা যা মশলা দেওয়ার সেগুলো দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। ঝালের জন্য আমি এখানে আর লঙ্কার গুঁড়ো দেব না, কারণ আমার মনে হয় কাঁচা লঙ্কার তরকারিতে বেশি টেস্ট হয়। আর এটা কষাতে কষাতে যে কালারটা আসবে, তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই খুব সুন্দর কালারটা আসবে, আর তোমরা সেটা দেখতেও পাবে। তো এরই মাঝে আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিটা এর মধ্যে অ্যাড করে দেব। শীতকালে কিন্তু এগুলোই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস যে কোনো রেসিপির ক্ষেত্রে। খুব ভালো লাগে খেতে যদি টমেটো, ধনেপাতা, মটরশুঁটি এগুলো দিয়ে রান্না করা হয়। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের থেকে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে বলো যে তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু বেশি দিতেই হবে, কারণ নিরামিষ আমিষ যে কোনো ক্ষেত্রে জিরের গুঁড়ো খুব একটা গন্ধ আনে, তো সেই জন্যই জিরের গুঁড়োটা দেওয়া। এবার মশলাটা আমাকে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করেছে ততক্ষণ অবধি মশলাটাকে আমি কষিয়ে যাব। তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। আরও নতুন নতুন মজাদার রেসিপি তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে আমি আর একটা জিনিস অ্যাড করে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব টমেটো কেচাপ। আমি এখানে কিষানের সসটাই নিয়েছি। একটা সস দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। নিরামিষ আলুর দমের ক্ষেত্রেও কিন্তু সেম। আদা যদি রসুন পেঁয়াজ যদি তোমরা দিতে না পছন্দ করো, নাই দিতে পারো। যদি এটার সঙ্গে যদি একটু হিং ফোড়ন দিয়ে করা যায় না, আরও কিন্তু গন্ধটা খুব ভালো ওঠে, আর আলুর দম রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একটু কম আঁচে রেখে আমি মশলাটা কিছুক্ষণ কষাবো। আমাদের যদি এই রকম ধরনের ভিডিও ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানিও যে এরকম আমি যে সামনে এলাম, এসে যে তোমাদের সঙ্গে এই রকম রেসিপি কথা বলে শেয়ার করছি, তোমাদের সেটা ভালো লেগেছে কিনা সেটাও কিন্তু আমাদের জন্য জানাটা খুব দরকারি। তো দেখো আমার মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে।
মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি অ্যাড করব ভেজে রাখা আলু, কষিয়ে আবার চাপা দিয়ে রেখে দেব 5 মিনিট মতো। তোমরা যারা নতুন রান্না করছো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা, যদি বাড়ির সবাইকে একটু চমক দিতে চাও তাহলে এই ধরনের রেসিপি একটু বাড়ির সকলকে করে খাইও। আশা করি সবাই তোমাকে প্রশংসাই করবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমি রেসিপিটা বানালাম, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা।